আলাইকুম, আমি ফেরদৌসী। আপনাদেরকে বাংলা ভার্সে স্বাগতম। মধ্যযুগের কবিতা অনার্স দ্বিতীয় বর্ষের জন্য খুবই কঠিন একটি সাবজেক্ট। তো অনেকে কঠিন মনে করে ভয় পেয়ে ফেল করে ফেলেন কিংবা ভালো রেজাল্ট করতে পারেন না। তবে আমরা কিছু কৌশল আপনাদেরকে দিব, যা আপনারা ফলো করলে, অবলম্বন করলে আপনারা অনেক ভালো রেজাল্ট করতে পারবেন। তো মধ্যযুগের কবিতায় কি কি আছে আমরা একটু খুব অল্প সময়ের মধ্যে জেনে যাবো। মধ্যযুগের কবিতায় দুইটি ভাগ আছে, একটি হচ্ছে মঙ্গল কাব্য, অন্যটি হচ্ছে রোমান্স কাব্য। মঙ্গল কাব্যে থাকবে 50 মার্ক, রোমান্স কাব্যে থাকবে 50 মার্ক। এখানে আবার মঙ্গল কাব্যের দুটি ভাগ আছে। এক নম্বরে হচ্ছে চণ্ডী মঙ্গল, দুই নম্বরে হচ্ছে অন্নদা মঙ্গল। চণ্ডীমঙ্গল ভারতচন্দ্র রায়গুণাকার লিখছেন এবং সম্পাদনা করছেন মোহাম্মদ আব্দুল হাই ও আনোয়ার পাশা, এবং একই অন্নদা মঙ্গল মুকুন্দরাম চক্রবর্তী লিখছেন। তো অন্নদা মঙ্গল মোহাম্মদ আব্দুল হাই ও আনোয়ার পাশা সম্পাদিত। এখন আমরা জানবো রোমান্স কাব্য। রোমান্স কাব্যের মধ্যে দুটি ভাগ আছে। এক নম্বরে লাইলি মজনু, দুই নম্বরে পদ্মাবতী। পদ্মাবতী। এখন লাইলি মজনু দৌলতদের মহরম খা লিখছেন এবং পদ্মাবতী লিখছেন আলাওয়াল। তো আমাদের সব থেকে বেশি যে জায়গাটা কঠিন লাগে সেটা হচ্ছে চণ্ডী মঙ্গল এবং অন্নদা মঙ্গল। মঙ্গল কাব্যকে আমাদের সব থেকে বেশি কঠিন লাগে। তো অন্নদা মঙ্গল চণ্ডী মঙ্গল বা মঙ্গল কাব্যকে যদি আমরা পড়ি, তাহলে অনেক সময় দেখা যায় যে অনেকে মনে করে যে মঙ্গল কাব্য শুধু দেব দেবী নির্ভর বা তাদের পূজা নির্ভর, কিন্তু বিষয়টা আসলে তা না। তো এখানে বাংলাদেশের মানুষের যে জীবন জীবিকা, জীবনের নির্ভর এবং আমাদের দৈনন্দিন জীবনের যে বিষয়গুলো, এগুলো শুধু অনেক মধ্যযুগের যে মানুষগুলো যেভাবে তাদের জীবন পরিচালনা করতেন সেই বিষয়গুলো আছে। কিন্তু খুব বেশি কঠিন না, আপনারা খুব সহজেই আরো অনেক কিছু জানতে পারবেন। আমরা যখন পরের ক্লাসগুলোতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো আমাদের সব থেকে আমরা যদি এই টপিকটিতে বেশি প্রায়োরিটি নাও দেই, তাহলে আমাদের সব থেকে নাম্বার উঠানোর জন্য আরেকটি টপিক আছে, সেটি রোমান্স কাব্য। এই রোমান্স কাব্যের মধ্যে আমরা যা জানি সেটুকু দিয়েও আমরা কিন্তু পাস মার্ক করতে পারবো। তো আমাদের আরেকটু ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই করা দরকার। তো লাইলি মজনু যে বিষয়টা আছে, তো লাইলি মজনু যে উপাখ্যান, এগুলো আসলে উপাখ্যান বলা হয়। তো লাইলি মজনু যে উপাখ্যান, এই লাইলি মজনু উপাখ্যান আসলে খুব বেশি কঠিন কিছু না, যেগুলো আমরা আমাদের শৈশবকাল থেকেই জেনে আসছি। এখানে যে প্রশ্নগুলো থাকবে, এই প্রশ্নগুলো একটু সজাগতায় লিখলেই হয়ে যাবে। আমরা আপনাদেরকে আরো খুব বিস্তারিত জানাবো এবং আরো কৌশল দিয়ে দিব খুব ভালো লেখার জন্য। এরপর আসলে পদ্মাবতী। পদ্মাবতী আসলে খুব বেশি কঠিন না, আমাদের পড়া না থাকলেও আমরা আমাদের অন্য ভিডিওতে পদ্মাবতী নিয়ে খুব বেশি বিস্তারিত আলোচনা দেওয়া থাকবে, আপনারা সেগুলো থেকে জানতে পারবেন। আজকে ঠিক এতটুকুই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।